হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলো আজকে তোমাদের সাথে আমি আমার আরেকটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো লেটস গো। এই দেখো বন্ধুরা, আজকে আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে মাছের পেটি, এটা হচ্ছে সর্ষে বাটা, আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, আর এটা পেঁয়াজ বাটা। তো নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে আমি আজকে কি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমি আজকে করব মাছের ভাপা। ওকে গাইস, তো দেখা যাক কেমন হয় এই রান্নাটা। তো গাইস, প্রথমে এই মাছের পিসগুলোকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে হচ্ছে হালকা হলুদের গুঁড়ো আর হালকা নুন দিয়ে আমি এটাকে মাখবো। এটার সাথে আমি একটুখানি মিক্স করবো হালকা একটু কাঁচা সর্ষের তেল। রেসিপিটা যেহেতু প্রথমবার ট্রাই করছি, এই জন্য রিস্ক একদমই নেবো না। দুখানা মাছের পিস দিয়ে করছি। আর এই যে বাটাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালো সর্ষে বাটা। এটাকে আমি ভালো করে এর মধ্যে দিয়ে মিক্স করবো। এখন দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদেরকে মিক্স করে এটাকে ভালো করে রেখে দিতে হবে, ঠিক এইভাবে। তো এইটা আমি কিছুক্ষণের জন্য এইভাবে মাখিয়ে রাখবো। এবার এই পরের স্টেপে আমরা যাচ্ছি, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি মানে গ্যাসটাকে হালকা করে বসিয়ে দিয়েছি, একদম একদম লো করে বসিয়েছি গ্যাসটাকে। আর এই যে এই কলা পাতাগুলোতে আমি যে তেল মাখিয়ে রেখে দিয়েছি, এগুলো আমি হালকা আজকে একটু ভেজে নেবো। বন্ধুরা, আমি এইভাবে কলা পাতাগুলোকে হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে এটাকে ভালো করে সুতো দিয়ে বাঁধতে হবে। দেখো আমি আগে কি করছি। আমি এটা প্রথমবার ট্রাই করছি, তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবে। এই যে মাছটা আমি এটা দেখবো কলা পাতাটার মধ্যে ঠিক এইভাবে রাখছি। আর এই গ্রেভিগুলো এর মধ্যে হালকা করে দিয়ে দেবো এইভাবে। আর এর মধ্যে করে দেবো এই দেখুন, আমি জানি আমি কলটাকে দেখাতে পাচ্ছি, এই কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কাটা এইভাবে দিয়ে এবার এটাকে মুড়ে দিতে হবে। একটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমার আরেকটা বাকি আছে, এটাকে আমি সেম প্রসেসে করে নেব। আমি এই যে মাছটা দিলাম, তারপরে এর উপর থেকে গ্রেভিগুলোকে সাজিয়ে দেবো। একটু নুন দিয়ে দিলাম এর উপর থেকে। গাইস, আমার পাতুরি অলমোস্ট রেডি হয়ে গেছে, এর ভিতরে পুরো ঢোকানো হয়ে গেছে। ফার্স্ট টাইম বানাচ্ছি আমি প্রত্যেকটা রেসিপি ফার্স্ট টাইমই বানাই, কেন চেষ্টা করছি যাতে প্রত্যেক শেখার কোনো শেষ নেই, এটা আমি জানি। তো এই কারণে চেষ্টা করছি। তো তোমরা জানাবে যে কেমন হয়েছে, আমার কি বাটাটা কি ঠিকঠাক হয়েছে কিনা। তো চলো এবার এটাকে ভাজা যাক আর ভাপানো যাক। গ্যাসটাকে আমি অনেকটাই পুরোটাই লো ফ্লেমে রাখবো। এবার এর মধ্যে আমি দিচ্ছি সর্ষের তেল, সামান্য পরিমাণে সর্ষের তেল দেবো। এবার এটাকে আমি গরম হতে দেবো। এখানে তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো ছেড়ে দেবো এর মধ্যে। ছেড়ে দিয়ে একটা পাত্র দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দেখতে পাচ্ছি গ্যাসটা একদম লো ফ্লেমে রয়েছে, এইভাবে আস্তে আস্তে এটা হবে। আমি এখন ঢাকনা তুলে দেখলাম এই অবস্থাতে আছে এটা। আমি একটু উল্টে দিলাম। এই যে বন্ধুরা, পাতুরি আমার রেডি। এই দড়িটাকে আমি কেটে নিয়েছি। এবার দেখা যাক ভিতরেরটা কেমন হয়েছে। আশা করি ভালোই লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো তোমরা প্লিজ আমাকে লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর প্রচুর শেয়ার করবে। আর খুব ভালোবাসা দেবে যাতে এরকম ভিডিও আমি অনেক তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তো দেখা যাক কেমন হয় পাতুরিটা। সেখানে আমি ভাত নিয়ে নিয়েছি, আমার পাতুরি রেডি। দেখা যাক পাতুরিটা কেমন হয়। ওয়াও গাইস, আমি তো জাস্ট ভাবতেই পারছি না যে ভেতরটা এতটা সুন্দর হবে। এই স্মেলটাও এতটাই সুন্দর আসছিল যে আমি খুব এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার হাত থেকে আমাকে মোবাইলটাও পড়ে গেছিলো। তো দেখা যাক এখন খেয়ে কেমন লাগছে।
ওয়াও গাইস, ভীষণ টেস্টি হয়েছে। আমি ভাবতেই পারিনি যে প্রথমবার ট্রাই করলাম এটা এতটাই ভালো হবে। তো বন্ধুরা তোমরাও জানাবে কেমন লাগছে তোমাদেরও। আর দেখতে পাচ্ছ গাইস ভিতরের মাছটাও পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। আমার তো ভীষণ ভালো লাগলো আজকে রেসিপিটা ট্রাই করে প্রথমবার। তো তোমরাও জানাবে তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে যেটা বললাম লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, টাটা, বাই।